সম্ভব। নতুন আরপিওতে যে বিধান রাখা হয়েছে, আপনি জানেন যে সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ারও নির্বাচন কমিশনের রয়েছে। এখানে কোনো একটা এলাকায় কোনো একটা আসনে যদি অনিয়ম প্রমাণিত হয়, সেই অনিয়মের কারণে পুরা সংসদ নির্বাচন বাতিল, সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন রাখে। তাছাড়া মহামান্য সুপ্রিম কোর্ট শপথ গ্রহণের পরেও সদস্য পদ বাতিল করার এখতিয়ার আরপিও অনুযায়ী আপনার নির্বাচন কমিশনে রয়েছে যদি অনিয়ম প্রমাণিত হয়। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল রয়েছে, আপনার মহামান্য হাইকোর্ট রয়েছে, পুনরায় ভোট গণনার বিধান ইতিপূর্বে ছিল, নতুন আরপিও অনুযায়ী রয়েছে। সদস্যপদ বাতিল করার বিধান নির্বাচন কমিশনে রয়েছে আরপিও অনুযায়ী। এটি ট্রাইব্যুনালে আপনার মামলার ক্ষেত্রে একটা নির্ধারিত সময় আছে। আর আমরা মনে করি নতুন বাংলাদেশে সময় ক্ষেপণের যে বিষয়টা আছে, এই নতুন বাংলাদেশে সেটি হবে না। বিচার বিভাগ আলাদা হয়েছে, বিচার বিভাগের সচিবালয় আলাদা হয়েছে। আমরা মনে করি কোনো সরকারের ডিটেকশনে বাংলাদেশের বিচার বিভাগ আর চলবে না। এটি আমরা নিশ্চিত, এখন এই পর্যায়ে এসে নিশ্চিত যে আমরা 155টা সেন্টারের এজেন্টদের সঙ্গে কথা বলেছি এবং রেজাল্টগুলো আমরা পর্যালোচনা করেছি। রেজাল্ট শিটগুলো, এই রেজাল্ট শিটগুলোর মধ্যেই ব্যাপক অনিয়ম রয়েছে। আমরা এখানে শঙ্করটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 2475 ভোটার। সেখানে মোট আমাদেরকে যে রেজাল্ট শিট দিয়েছে প্রিজাইডিং অফিসার, সেখানে প্রায় 3000-এর উপরে ভোট কাস্টিং দেখানো হয়েছে। ওনারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি রেজাল্ট শিট প্রচার করতেছেন। এটি তো আর একটি ভয়াবহ কাণ্ড। তার মানে একই প্রিজাইডিং অফিসার 2টা রেজাল্ট শিট সিগনেচার করে দিয়েছেন। আমরা তো তার কাছ থেকে আমার এজেন্ট রেজাল্ট শিট নিয়ে এসে দিয়েছেন। এটি ভয়াবহ পরিকল্পনার অংশ আমার কাছে মনে হচ্ছে। এটি একটি রাজনৈতিক দল এবং প্রশাসনের একটা অংশ, যারা আমরা মনে করি যে ভয়ঙ্কর পরিকল্পনা করে এখানে আমাকে না জনগণকে হারিয়ে দিয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় এখানে ভোট দিয়েছে। এখানে প্রায় 16টা সেন্টারে অবৈধ ভোট একটিও নাই। এটি আশ্চর্যজনক হলেও সত্য। তার মধ্যে চাপাড়ার উচ্চ বিদ্যালয়, চাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি একজন প্রার্থীর নিজস্ব ভোট কেন্দ্র, সেখানে আমার এজেন্টরা বলতেছেন সেখানে অনেকগুলো অবৈধ ভোট ছিল, কিন্তু ফাইনালি যখন তারা আমাদেরকে রেজাল্ট শিট দিয়েছে সেখানে একটিও আপনার অবৈধ ভোট নেই। বাতিল বাতিল যেগুলো ভোট, সেই বাতিল ভোট। এইটা বাংলাদেশের পার্সপেক্টিভ এবং আমাদের ওখানে আমাদের এজেন্টরা সাক্ষ্য দিচ্ছে অনেকগুলো বাতিল ভোট থাকা সত্ত্বেও সেই ভোটগুলো কিন্তু তারা রেজাল্টের মধ্যে দেয়নি। সুতরাং এখানে বেশ কিছু রেজাল্ট শিটে আপনার যোগ করার ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। আপনার বিভিন্ন, বিশেষ করে 80% সেন্টারে না হলো 60% সেন্টারে আপনার ধানের শীষ মার্কার যে বান্ডিল ছিল, সেই বান্ডিল আমাদের এজেন্টদেরকে গুনতে দেয়নি, ধরতে দেয়নি। আপনার প্রিজাইডিং অফিসার যারা ছিল তারা তাদের নেতৃত্বে এই কাজটা করেছে এবং সেখানে বিএনপি দলীয় নেতারা ইয়ার মধ্যে প্রবেশ করেছিল ভোট কেন্দ্রের মধ্যে। রেজাল্ট শিট পেতে অনেক দেরি হয়েছে, রাত্রবেলা এসেছে এবং আপনার আমরা সেই রেজাল্ট শিটগুলো পর্যালোচনা করতে পরের দিন লেগে গিয়েছে, সকাল পর্যন্ত লেগে গিয়েছে। তার কারণ একটি অভিযোগ আনার জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সেই প্রমাণগুলো আমরা এজেন্টদের সঙ্গে সরাসরি কথা না বলে আমরা অভিযোগ আনতে পারি না, যেহেতু একটি রাষ্ট্রীয় মেশিনারিজ। তা সেইখানে যদি কোনো অসঙ্গতি থাকে প্রমাণ সাপেক্ষে সে কথা বলা উচিত বা সমীচীন বলে আমরা পরের দিন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এসে তারপর আমরা অভিযোগ দায়ের করি। জানেন, ভোটের সিলটা আপনার চতুর্ভুজ একটা সেল, কিন্তু কিছু ব্যালটে এই ওখানে যে নির্বাচন অফিসার তাদের যে গোল সিল, সেই গোল সিল মারা কিছু ব্যালট রয়েছে যেগুলো পুনর্গণনা আসলে বের হবে। তার মানে জাল ভোটও হয়েছে। আমরা মনে করি কমপক্ষে আমরা 20,000 ভোটে উইন হবো এখানে ইনশাআল্লাহ। আমাকে ইতিমধ্যে অনেক ভোটার ফোন দিয়েছে যে ভাই, এই ইউনো অফিসে বা যেখানে এই ভোটগুলো এখন সংরক্ষিত আছে এইটা আবার মিসইউজ হবে কিনা, সেই ভোটের আবার নতুন করে সিল মারার কোনো কাহিনী থাকবে কিনা, সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠেছে। আমরা আপনার মাধ্যমে প্রশাসনকে, বিশেষ করে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করব, রক্তের বিনিময়ে নির্বাচন, জনগণ যে ভোট দিয়েছে জনগণের মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। এখন যেখানে ভোটগুলো সংরক্ষিত আছে এটি যেন কোনোভাবেই আপনার র্যাগিং করা বা ওইখানে ভোট বায়াস হয়ে আবার নতুন করে কোনো নতুন ফন্দি যেন আটা না হয়, এটা আমরা
আহ্বান জানাচ্ছি, অনুরোধ করতেছি।